নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো ধনুরাশি। ধনুরাশি কি ঢাইয়া চলছে। প্রথমেই বলি, ঢাইয়া নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই। আমি বারবার একটা কথা বলি যে যত চিন্তা করবেন তত কিন্তু আপনাদের চিন্তা বেড়ে যাবে এবং সেই দিক থেকে আপনাদের একটা নেগেটিভ রেজাল্ট কিন্তু শুরু হবে জীবনে আসা। ভিডিওয়ে যাব তার আগে বলি, যে ব্যক্তি নিজের ওপর ভরসা করতে পারে বন্ধু, সেই ব্যক্তি জীবনে কিন্তু বড় কিছু একটা করতে পারে। যার নিজের ওপর ভরসা নেই তাকে কিন্তু দুনিয়াও ভরসা করে না এবং দুনিয়াও মানে না, সে কিন্তু একটা জায়গায় যেতেও পারে না। সেই কারণে প্রথমেই বলি, ধনু রাশির কিছুদিন আগেই, মানে 2.5 থেকে 3 বছর আগে 7.5 শেষ হয়েছে, এখন তার ঢাইয়া চলছে। এই ঢাইয়া নিয়ে ঢাইয়া শুরু হয়েছে, কি ফল আপনারা পেতে চলেছেন চলুন একবার জেনে নিই, দেখে নিই। অনেকেরই কিন্তু নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ চিন্তা আসবে। সেই চিন্তা কিন্তু নেগেটিভলি আপনারা নিজেদের মধ্যে একদম বিস্তারিত করবেন না, মানে ভাববেন না, ভয় পাবেন না। সব কিছুরই ক্ল্যারিটি কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন এবং দেখতে থাকুন। উপায় আমি অবশেষে বলে দেবো, সেই উপায়গুলো করুন, অনেকটাই ভালো ফল পাবেন। আসল জেনে নিই, ঢাইয়া কাকে বলে। রাশির যখন চতুর্থে বা অষ্টমে শনিদেব থাকেন তখন তাকে ঢাইয়া বলে। তাহলে এখন ধনু রাশি থেকে চতুর্থে মীন রাশিতে ঢাইয়া শনিদেব আছেন, 30 বছর পর এসছেন। চতুর্থ ঘর কি দেয়? সুখ দেয়, সুবিধা দেয়, প্রপার্টি দেয় এবং হ্যাপিনেস দেয়। আর কি দেয়? লাক্সারি, গাড়ি, বাড়ি, আর বিশেষ করে সম্পত্তি তো দেয়ই দেয়। শাস্ত্র বলে, ট্রানজিটে যে শনিদেব যে ঘরে বসবেন সেই রিলেটেড ভাবনা চিন্তা কিন্তু বেশি করে করতে হবে। তার মানে ধরুন আজকে চতুর্থ ঘর কি কি দেয়? মায়ের ব্যাপার, মানে মায়ের শরীর স্বাস্থ্য দেয়, সুখ স্বাচ্ছন্দ্য দেয়, কি কি দেয় সে বলেই দিলাম। এইবার নেগেটিভ তাদেরই চিন্তা হবে যাদের শনিদেব ভালো নেই। জানবেন, সবাই আমরা গ্রহ নক্ষত্র চালিত। এই ওনার ভুল ধারণা, এই উনি এই চিন্তা করেন, এইসব বললে হবে না, এটা চলেই আসে। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব ভালো না থাকেন তাহলে কিন্তু তার নিজের ওপর একটা নেগেটিভ এফেক্ট আসতে শুরু করে, নেগেটিভ চিন্তাভাবনা আসতে শুরু করে। তার জন্য তার জন্মকুণ্ডলীটা দেখতে হবে। কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে এই ঢাইয়া চলাকালীন শনিদেব যদি ভালো থাকে, আপনাদের যেগুলো বললাম, সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারি, প্রপার্টি, মায়ের শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো যাবে। বিশেষ করে আপনারা গাড়ি বাড়ি অর্জন করতে পারেন, কিনতে পারেন। প্রপার্টি, যে প্রপার্টিগুলো নিয়ে আগে সব ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, পূর্বপুরুষদের যে প্রপার্টি সম্পত্তি নিয়ে অনেক রকম ডিলিংস নিয়ে আপনাদের অসুবিধা চলছিল, ঘরের শত্রুরাই, মানে ঘরের লোকেরাই শত্রুতা করছিলেন, সেগুলো অনেকটাই ঠিক হবে। কিন্তু আপনারা যখন কোনো কিছু ডিল করবেন তাড়াহুড়ো করবেন না, সমস্ত পেপারস দেখবেন, বিশ্বাস করবেন নিজেকে এবং নিজের দেখাকে। পেপারস কেউ দিল, সই করে দিলেন, টাকা কেউ দিল, নিয়ে নিলেন, মেনে নিলেন, সেটা কিন্তু চোখ বন্ধ করে করবেন না, চোখ কান খোলা রাখবেন। আরেকটা কথা, বিশেষ করে এই ঢাইয়ার সময় নিজের ওপর ফোকাস করুন, নিজের কর্মের ওপর ফোকাস করুন। কারণ জানবেন, এখানে সবাই আপন, কেউ আপন নয়। কারণ যে যার কর্ম অনুযায়ী কিন্তু ব্যালেন্স শিট তৈরি হচ্ছে, সেই কর্ম অনুযায়ী কিন্তু সবাই ফল পাবে। আজকের পিতার কর্ম পিতার কাছে, পুত্রের কর্ম পুত্রের কাছে, সন্তানের কর্ম সন্তানের কাছে, স্ত্রীর কর্ম স্ত্রীর কাছে। সবাই যদি সবার কর্মে ফোকাস করেন, ডিসিপ্লিন ভাবে চলেন, সিস্টেমেটিক ওয়েতে চলেন, তাহলে কিন্তু এই ঢাইয়াতে আপনাদের জীবন কিন্তু ঘুরে যাবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া চতুর্থ ঘরে যেহেতু শনিদেব আছেন, সেহেতু কি করতে হবে? মায়ের শরীরটা দেখতে হবে। মায়ের ব্যাক পেন, জয়েন্ট পেন, অ্যাঙ্কেল, নি প্রবলেম, এগুলো কিন্তু দেখতে হবে। কুণ্ডলিতে যদি, জন্মকুণ্ডলিতে যদি ভালো অবস্থায় থাকেন শনিদেব, তাহলে কিচ্ছু হবে না। আরেকটা জিনিস যেটা দেখতে হবে, শনিদেব কিন্তু বৃহস্পতির ঘরে। তার মানে শনিদেব কিন্তু কেন্দ্রে আছে চতুর্থে এবং বৃহস্পতির ঘরে। তার মানে ভালো আপনার হবেই। যতটা ভালো করেছেন সেই অনুযায়ী ভালো পার্সেন্টেজ, আপনার যতটা লিখবেন সেই অনুযায়ী নাম্বার।
10টা প্রশ্ন মধ্যে 5টা লিখতে বলেছেন, আপনি 2টো লিখবেন, সেই 2টো অনুযায়ী আপনি যেমন লিখবেন তেমন নম্বর পাবেন। যেগুলো ছেড়ে দেবেন সেগুলো তো নম্বর আপনার এলিজিবিলিটি নেই, এটা মেনে নিতে হবে। 6th হাউস, শনিদেব কিন্তু 6th হাউসের দৃষ্টি দিচ্ছে। তাহলে 6th হাউসের কি দৃষ্টি? তৃতীয় দৃষ্টি, ধনুর ষষ্ঠ ঘর, বৃষ রাশিতে তৃতীয় দৃষ্টি দিচ্ছেন। তার মানে লোন অ্যাক্টিভ হবে। লোন এতদিন যারা ভাবছিলেন লোন পেলে আপনারা এই করবেন, আপনারা কোনো কিছু প্রপার্টি কিনবেন, গাড়ি বাড়ি কিনবেন, বা এই সমস্ত কিছু একটা কর্মে আপনারা ইনভেস্ট করবেন, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। পলিটিক্স আপনাদের সঙ্গে হবে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু করুন, পলিটিক্স হোক। ষষ্ঠে শনিদেবের দৃষ্টি মানে আপনাদের শত্রু আপনাদের কাছে এসে সামনে এসে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। সুতরাং পলিটিক্স কে কি করছে, কে লেগ পুলিং করছে, সেই করছে, সমালোচনায় যাবেন না। আত্মসমালোচনা করুন, নিজের কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলুন, ভগবানকে ডাকুন, কর্মে ঠিক করুন। আপনাদের এই ঢাইয়া স্মরণীয় হয়ে থাকবে ভালো হিসেবে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। প্রতিবেশী কে কি করছে, বন্ধু বান্ধব কে কি করছে, কে কোথা থেকে কি খবর আনছে, এইটা করবেন না। অন্যের মুখে ঝাল খাবেন না। শনিদেব কিন্তু এই জায়গা থেকেই কিন্তু আপনাদের ফলে তারতম্য ঘটে। 10ম ঘরে শনিদেবের দৃষ্টি, তার মানে আপনাদের কর্ম চেঞ্জ হবে। যারা ফ্যাক্টরিতে কাজ করছেন, যারা লোহা লক্কর নিয়ে কাজ করছেন, যারা জিম করছেন, যারা যোগা করছেন, তারা সেই জায়গা থেকে কিন্তু তাদের স্টেবিলিটি আসবে, কন্টিনিউটি আসবে এবং তাদের উন্নতি ঘটবেই। আবার শনিদেব দৃষ্টি কি আছে না, আপনাদের যে ধনু রাশির যারা আছেন তাদের কি ফার্স্ট হাউসে 10ম দৃষ্টি দিচ্ছে, মানে ধনু রাশির ওপর কিন্তু 10ম দৃষ্টি দিচ্ছে। তাই ওভার থিঙ্কিং একদম না। ছোট ছোট বিষয়ে টানাপোড়েন, বা যারা প্রেম করছেন, যারা বিবাহিত জীবন, তাদের জীবনে কিন্তু একটা ট্র্যাক আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ধরে নিন কে কোনটা কি করবে। যেমন সংসারের কর্তা সাধারণত বাজার করে, গিন্নিরা সাধারণত রান্না করে, সাধারণত এখন সবাই সব কিছুই করে, সেটা কোনো নেই, কিন্তু সেই ট্র্যাকটা বেছে নিন, সেই সিস্টেমটা বেছে নিন। খাওয়া দাওয়াটা ঠিক রাখুন, স্টমাকের একটা প্রবলেম হবে, কিন্তু আপনাদের স্থান পরিবর্তন, লোকেশন, মানে আপনাদের জব চেঞ্জ, আপনাদের ট্রান্সফরমেশন জীবনে আসবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হবে, লোহা লক্করে বিজনেস হবে, ফ্যাক্টরির দিক দিয়ে ভালো হবে, সমস্ত দিক দিয়েই দেখা যাচ্ছে যে এই যে ঢাইয়া, এই ঢাইয়ার যেমন আপনারা করবেন তেমন আপনারা ফল পাবেন। এবং এই সময় 3-4টে জিনিস করবেন না। কারুর পিএনপিসি করবেন না, সরি, কে কি করছে সেটা লক্ষ্য না রেখে নিজের দিকে ফোকাস করুন, ষাঁড়ের মতো এগিয়ে যান। দূরে দেখবেন, ভগবানের নাম করবেন, এগিয়ে যাবেন, দেখবেন ঠিক পথ পরিষ্কার হয়ে যাবে। বেশি ভাববেন, সমালোচনা করবেন, যদি কোনো কিছু খারাপ কারোর জন্য সাবকনসিয়াস মাইন্ডে ভেবে আসে, সেটাকে যদি আপনারা আরও মানে মনে আরও করেন, তোল্লাই দেন, তাহলে কিন্তু সেখান থেকে ভুগতে হবে। পরিষ্কার কথা, করব ভালো, পাবো ভালো, দেখবো ভালো, বুঝবো ভালো, চলবো ভালো, অবশেষে 5টাই সমস্ত কিছু ভালো। দেখুন, পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ব্যাস এই 5টা। এবং এতেই কি হবে, আমাদের অরাও ঠিক হবে, আমাদের চক্রও ঠিক হবে। আর অরা চক্র ঠিক হলে দেখবেন ঠিক আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমরা একটাই কথা বলি, যেগুলো আমরা পাই সেগুলো হিসাব করি না, যেগুলো পাই না সেগুলোই হিসাব করে কিন্তু নিজেদের মধ্যে কষ্টটা আরও বৃদ্ধি করি। সুতরাং ভালো থাকবেন, পজিটিভভাবে চলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো কমেন্ট করতে হয় বা নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে হয় বা দেখতে হয়, আপনারা জানাবেন, সেই নিয়ে আমি ভিডিও করব। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।